আপনি যদি স্বাধীনতা পছন্দ করেন, বাসায় বসে ইনকাম করতে চান, অথবা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এতে আপনি ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো স্বাগতম আপনাকে এসকে ইনফরমেশনের নতুন আরেকটি এপিসোডে। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আসুন জেনে নেই ফ্রিল্যান্সার কাকে বলে। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটা খুব জনপ্রিয় শব্দ। ফ্রিল্যান্সার অর্থ স্বাধীন বা মুক্ত, কারো অধীনে নয়, নিজের ইচ্ছায় কাজ করে ইনকাম করাকে ফ্রিল্যান্সার বলা হয়। এখন কথা হলো কিভাবে আপনি শুরু করবেন। একদম সহজ থেকে শুরু করি। আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারেন। লেখালেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ডিজাইনিং, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সহ অনেক কিছু। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথমে আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে মোটামুটি এক্সপার্ট হতে হবে। সাথে আপনার ইংলিশ দক্ষতা ভালো থাকতে হবে। তা না হলে আপনি কমিউনিকেশনের কারণে আপনি কাজ করতে পারবেন না। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটা শিখে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তাছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবেন। আপনি যে বিষয়ে কাজ করেন আপনাকে অবশ্যই সে বিষয়ে দক্ষ হতে হবে। এখন যদি আপনার প্রশ্ন হয় আমি কোনো কাজ পারি না, তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব? কোনো কাজ না জানলে শিখে নিন, যে কোনো কিছুই শিখতে পারেন। একটা কথা, মানুষ জানিয়ে ঘাটাঘাটি করে সেদিকেই এক্সপার্ট হয়। কেউ প্রথম দিনই সফল হয় না। আপনি যদি আজ থেকে ফ্রিল্যান্সিং শুরু করেন, তাহলে আজ নাই হোক কাল বা 1 মাস পর অথবা 1 বছর পর একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে গিয়ে ধোঁকা খান, তাহলে আগামীকাল আপনি ওইসব দিক এড়িয়ে ভালো দিকে যেতে পারবেন। আপনি যদি প্রথাগত চাকরি করতে না চান, তাহলে আজ থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা শুরু করুন। এখানে কাজের অভাব নেই, বিষয়েরও অভাব নেই। আপনি সহজেই আপনার পছন্দের বিষয় নির্বাচন করে সামনে এগোতে পারবেন। অথবা একটা বিষয় নির্বাচন করলেন, তারপর দেখলেন আপনার ভালো লাগে না, আপনি সহজেই অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। তবে একটা বিষয়কে নির্বাচিত করে সামনে এগুলো ভালো। একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত ওই বিষয়ে দক্ষ হতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি গ্রাফিক্সের কাজ জেনে থাকেন, তাহলে চেষ্টা করবেন সব সময় গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য। দক্ষ মানুষের স্থান সব সময় উপরের দিকে, এবার তা যে বিষয়ই হোক না কেন। আবার কিছু কিছু ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সারকে একসাথে অনেক কিছুর কাজ করতে হয়, সাজতে হয় ওয়ান ম্যান আর্মি। যাই করুন না কেন, আপনার লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সেক্টরে সমস্যাগুলো হচ্ছে, আউটসোর্সিং পেশাটি স্থায়ী এবং সামাজিকভাবে এখনও স্বীকৃত নয়, এবং বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে হয় অনেক সময়। যেমন ট্রেনিংয়ের ক্ষেত্রে এ সকল প্রতারণার ফাঁদ দেখা যায়। তারা কাজ শেখানোর কথা বলে অনেকের থেকে টাকা নিয়ে সঠিকভাবে কাজ শেখায় না, এবং অধিক পরিমাণ অর্থ নেয়ার পরেও কাজ ঠিকভাবে শেখায় না তারা। বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার থাকতেও সফলতার মুখ খুব কম মানুষই দেখেছেন। অনেকেই দেখা যায় কাজ শেখার পরেও সফলতার মুখ দেখতে পারেন নাই। তবে এ সকল ক্ষেত্রে শুধু যে ট্রেনিং সেন্টারেরই দোষ তা কিন্তু নয়, কারণ তারা কাজ শেখালেও অনেকগুলো বিষয় থাকে যা নিজের বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে সমাধান করতে হবে, যা অনেকেই পারেন না। এবং এছাড়াও এখানে কাজের ক্ষেত্রে নিত্য নতুন পরিবর্তন আসে, যেগুলো সম্পর্কেও নিজেকে আপডেট রাখা দরকার। এছাড়া এখানে কাজ পাওয়ার উপর অর্থ উপার্জন নির্ভর করে। ফ্রিল্যান্সিং কাজগুলো আপাতদৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও পরিবার বিচ্ছিন্নতা তথা ভিন্নধর্মী জীবনযাপন এই কাজের বড় ধরনের একটি নেতিবাচক দিক। আউটসোর্সিংয়ের সকল কাজ যেহেতু অনলাইন নির্ভর, তাই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন এর জন্য আবশ্যক। কিন্তু বাংলাদেশে এমন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়া দুরূহ। এছাড়াও অনলাইন মার্কেট প্লেসে নানা ফ্রডিং ও স্প্যামিংয়ের যন্ত্রণা এড়িয়ে যথাযোগ্য কাজ পাওয়া যেমন কঠিন, তার চেয়েও কঠিন সেই কাজের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক পাওয়া। সর্বোপরি রাত জেগে কাজ করা, দক্ষতা অনুযায়ী কাজ না পাওয়া, কাজের যোগান দিতে বাধ্য হওয়া জনিত মানসিক চাপ, সরবরাহকৃত কাজের যথাযথ মূল্যায়ন না হওয়া বা পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানাবিধ জটিলতার কারণেই অনেকেই এ ধরনের কাজে নিরুৎসাহিত বোধ করে থাকেন। এখন ফ্রিল্যান্সিং ইনকাম সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিব। একজন ফ্রিল্যান্সারের ইনকাম তার কাজের উপর ভিত্তি করে হয়ে থাকে। আপনি যে পরিমাণ সময় ব্যয় করতে পারবেন এবং নিজের কাজের অভিজ্ঞতা যত বাড়াতে পারবেন, আপনার আয় তত বেশি হবে। একজন ফ্রিল্যান্সার প্রতি মাসে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে থাকে। এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রতি ঘন্টায় $10 থেকে $100 আয় করে থাকে। আপনি যদি এই পরিমাণ বা এর চাইতে বেশি আয় করতে চান, আপনাকে অবশ্যই অনেক ভালোভাবে কাজ শিখতে হবে। মনে রাখবেন, প্রথমে টাকার চিন্তা করা যাবে না। আপনি কাজ শিখলেই অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। বেশি কিছু না, ধৈর্য ধরুন, কাজ করুন, লেগে থাকুন, সফলতা একদিন আসবেই।